হ্যালো, বলো বল। বল তুই বল, আজকে আমি তো রোজের বলি। তুই বল আগে, আমি তো রোজের বলি। কোথায় বলিস? তুই রোজের চুপচাপ এখন শুনিস। কোথায় বলিস তুই রোজে এখন? তুই আগের মতো আর নেই। আগে আগে কত কথা বলতিস, কত গল্প শোনাতিস। আগের মতো আর নেই। আগে কত কথা বলতিস, কত গল্প শোনাতিস। আমার কথাই আমাকে রিপিট শোনা। আমার কথা আমাকে শোনাচ্ছে। মার খেয়েছিস? মার খেয়েছিস? আমি তো মার খেয়ে খেয়ে বড় হয়েছি। তুই কি হয়েছিস? তো মার খেয়ে খেয়ে বড় হয়েছিস, তো খেয়েছিস। আমার জানা আছে। আমার জানা আছে। কি জানা আছে তোর? কি জানা আছে তোর? ঠিক আছে, যখন সামনে পাবো তখন খাবি আবার কি। যখন সামনে হাত থাকবো তখন হাতে আবার খেয়ে দে। তখন বুঝতে পারবি। তখন বুঝতে পারবি। কি বুঝতে পারবি? কি বুঝতে পারবো? ওই ওই আমাকে একটা মুড ভালো নাই। আমার কি আজকে মন ভালো নেই। ওই গলাটা চটকে দেবো। তোর গলাটা চটকে দেবো। জানা শাশুড়ি মায়ের গলা চটকে দেবে। কেন শাশুড়ি মায়ের গলা চটকে দেবো? যা তোর শাশুড়ির চটকাকে যা। যা তোর শাশুড়ির চটকাতে যা। ঠিক আছে, আমি যাচ্ছি তোর ঘরে। ঠিক আছে, আমি তোর ঘরে যাচ্ছি। আমার কাছে পারবি নিজে। আমার মতো তুই পারবি নি করতে। কি পারবো না তোর মতো করছি? কি পারবো না আমি তোর মতো করতে? আমি তোকে মোবাইল ছুড়ে ফেলা দেবো জানালা দিয়ে। কেন? তুমি তো খুব বলছিলে তোমার খুব ধৈর্য, আবার কি হলো? কি? তুমি তো নিজেই বলছিলে তোমার খুব ধৈর্য। ধৈর্য আলাদা। এইভাবে একই কথা ডবল ডবল বললে ওটা ধৈর্য বলে? একই কথা ডবল ডবল বললে ওটা ধৈর্য বলে? কাছে থাকলে রে কাছে থাকলে রে কি করতিস? তোর গলাটা টিপে দিত। তোর গলাটা টিপে দিত? পারবি না, আমার লোয়ার মতো থাক। পারবি নি তুই আমার গলা টিপতে? কেন পারবি না? কেন পারবি নি? কারণ তুই আমাকে ভালোবাসিস, সেই জন্যে। তোকে নাই পারে, আমি নিজেকে পারবো তো। তোকে নাই পারি, আমি নিজেকে পারবো তো। যেগুলো পারছিস না সেগুলো নিজের মতো বলছিস, আর যেগুলো যেগুলো পারছিস সেগুলো আমার মতো বলছিস, হ্যাঁ? যেগুলো পারছিস সেগুলো নিজের মতো বলছিস, আর যেগুলো পারছিস সেগুলো নিজের মতো বলছিস নি ভাই। না, এটা তুই একটা ভুল বলে দিলি। বল তো। এটা এটা তুই ভুল বলেছিলি। ভুল ভাল বক। ভুল ভাল বকছিস। আমি বকিনি, তুই বক। আমি বকিনি, তুই বকছিস। আই লাভ ইউ। লাভ ইউ সোনা। হুম হুম হুম। কষ্টই কর। এবার করছিস কেন? লে এবার কর। কই রে? ও খেপি। ওইটা পা। আই লাভ ইউ। লে চুপচাপ বলে দিচ্ছি কেন? আমি তোমাকে অনেক ভালোবাসি। তুই এত জোরে চেঁচাচ্ছিস কেন? তো কই বাকি কথাগুলো রিপিট করছিস, ওইগুলো কর। তুই বাকি কথাগুলো রিপিট করছিস,
আই লাভ ইউ। বুঝতে পারলাম। বুঝতে পারলে আমি বলতেও হবে আই লাভ ইউটা। বুঝতে পারলাম তোমার গলায় মোটা ঢুকে গেছে, ওই জন্য এত জোরে জোরে কথা বলছো। বুঝতে পারলাম। কি ঢুকে গেছে? মশা। মশা ঢুকে যায় না রে, নাক ফাক পুরো বন্ধ হয়ে গেছে আমার। আরে কি বলতো, অন্য কিছু শরীর খারাপ হলে ঠিক আছে, এই সর্দি হলে আমার এত বিরক্ত লাগে, মাথা মাথা খারাপ হয়ে যায়। ও বাবা, ছেলেদের আবার অন্য কিছু শরীর খারাপ হয় নাকি? আরে অন্য কিছু, আরে কত রোগ আছে, যেরকম জ্বর হয়, তারপর ডেঙ্গু হয়, ম্যালেরিয়া হয়, টাইফয়েড হয়, ঠিক আছে। ওইসব হলে যত না এলাকায় সর্দি হলে আমার তার 3 গুণ বিরক্ত লাগে আমার। আর তোরা এত সকাল সকাল ঘুম থেকে গেল কেন? একটু আস্তে কথা বলে নাহলে ফোন কেটে দেবো। তুই আমার গলাটা কেটে দিয়ে জানো। আরে আস্তে কথা বলো না, আরে আমি তো আজকেই কথা বলছি। আরো আস্তে। বলছি তুই আমার এসে গলাটা কেটে দিয়ে জানা, তাহলে তো হয়ে যায়। তাই মায়ের ওটাকে বলতে হয় না, পট পট করে কি বলে দিলে ধুর ধুর ধুর। তুই তো বললি আস্তে কথা বলতে, ওই জন্য তো আস্তে আস্তে বলছি। এটা ঠিক আছে। বলছি তুই এসে গলাটা কেটে দে না, তাহলে তো সাউন্ডটা আবার কমে যাবে না। তো বলার খুব জোরে বাবা রে বাবা, এরকম বললে কথা বলতে পারবো না, কিন্তু ফোনটা কেটে দেবো। কেন রে, তুই কি লাউড স্পিকারে দিয়ে কথা বলছিস নাকি? আরে একটু সাউন্ড দিচ্ছি, তাতেও শোনা যাচ্ছে, তো আমি কি করবো? ওটা যে কথা বলে তার মনে হয় আর। না না, শোনা যাচ্ছে, আমি দেখলাম তো। তুমি যখন কথা বলছিলে, তখন টাকাটার তলায় থেকে আমি মুখটা বাইরে বার করেছিলাম, শোনা যাচ্ছে। তুই ফোনটা কোথায় রেখেছিস? কানে রেখেছি। আর তুই তো ফোনের ভলিউমটা কমিয়ে দিলি তো হয়। তার মাথা বলছি, এককে দিয়েছি, এককে, এর থেকে আর কমবে না। বুঝেও না খালি। ছোট ফোনে অত পাও না। তো এই বাবা, আচ্ছা ঠিক আছে, বাদ দে সব। তো কি খেলি? তুমি কত ভালো। কেন? কারণ আমি ঘুমোতে চাইলে তুমি আমাকে সঙ্গে সঙ্গে ঘুমাতে দাও, সেই জন্য। তোকে আমি কবে তাহলে এসে সেটা বললেন। ওইটাতে বলছি কথা বাংলাতে, ওরা আবার পুরোনো করে এইভাবে জ্বালাইছি বল দেখিনি। আমি তোকে বলেছি নাকি যে তুই আমাকে জ্বালাইছিস, কি জ্বালাও। কি বলতো, আমি নিচে রাত জেগে থাকবো ঠিক আছে, তোকে ভালোবাসি তো আমি, তাই জন্য তোর জানা না কষ্ট হয়। সারা জীবন এরকমই থেকো। আমি তো এরকমই থাকি, আর আমি এরকম থাকি। আমি তো তোমাদের ওখানে যখন যাবো না, সবার সব কাজ করে দেবো। 9:30টার মধ্যে আমি বিছানা বিছানা করে শুয়ে পড়বো, 10টার মধ্যে ঘুম দিয়ে দেবো। আহা, তাহলে রোমান্স করবে না? হ্যাঁ, সাড়ে 9টা কেন, তুই সন্ধ্যাবেলা 6টার সময় রান্না বান্না করতে খেয়ে শুয়ে পড় না, জ্বালাতেও যাবে না।
ঠিক আছে, তুই সকাল সকাল শুয়ে পড়বি, রাত্রে বেলা তোকে ঘুম থেকে তুলে রোম্যান্স করবো, হ্যাঁ জানবি। কি বললাম? বলছি তুই সকাল সকাল খেয়ে দিয়ে শুয়ে পড়বি, রাত্রেবেলা তোকে ঘুম থেকে তুলে রোম্যান্স করবে। একটা হারামি তুমি। কোথায় আমি হারামি করবো? ঘুমানোর সময় মানুষকে জ্বালাতে নাই, জানো না নাকি তুমি? ঠিক আছে, ঘুমানোর আগে চালিয়ে দেবো, ঠিক আছে। ঘুমানোর আগে তোমাকে কাজ করাবো। কি কাজ করাবি? যে কাজটা করছো সেটাই করাবো। তোমার যে 11টা পর্যন্ত টাইম, তুমি 11টা পর্যন্তই করবে, তারপর শুতে যাবে। ছেলের সক্ষম নাই রে। তো আমি 11টার সময় শুতে যেয়ে তখনই তুলবো না তোকে? কিন্তু তখনই তো আমি তোকে তুলবো না। মেরে দেবো, পটাশ করে মেরে দেবো একদম। জল কই তো না, ওঠো না, বলবো আমার রকেট লাফালাফি করছে। বাজে বাজে কথাবার্তা। আমি বাজে কি বললি? আমি তোকে তো প্রথমে ডাকবো না। তো কই দোস্ত না, ওঠো না গো, রকেটটা লাফালাফি দেখছি, একটু ঠান্ডা করে দাও না। তাহলে হবে কি? আমাকে হাজার ডাকলেও সারা পাবে না। ঘুমিয়ে গেলে আমি আর সারা দিই না। তুমি জল, আমি ঘুম ভাঙানোর রান্না ওষুধ জানি, তোর হাতে কামড়ে দেবো। কামড়িয়ে তুমি মাংস তুলে নাও গা, তবু আমি ঘুম থেকে উঠবো নাই। সেটা তুই টেনশন করছিস কেন? আর তোকে আমি ট্রেনে তুলে বসে বলি, ঠিক আছে, তোর এখানে দুষ্টুমি করে তোর ঘুম ভাঙাবো আমি। আমার ঘুম ভাঙবে না। তা কান্না, তোমার বাবা আমি ঘুমিয়ে গেলে আর কারোর বাপের নয়। বাপের নাম আমাকে ছেড়ে চিনি, আমি ঘুম ভাঙিয়ে ছাড়বো। আর লড়বি মস্ত তক্কা, পারবি না। আর এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি যে তোর ঘুম ভেঙে যাবে, ঠিক আছে, যেটা চোখ টিপে হয়তো শুয়ে থাকবি, বাকি তুই আমার উপরে ছেড়ে দেবে। আমার সাথে যদি অন্য কিছু করার জন্য দেখবে তুমি। আমি অন্য কিছু করবো না, না থাকতে বলবো না বাবা। নাহলে পরে ওরকম হলে তুই চলে আসবো, বিয়ের ঘর চলে আসবো আমি। বাপের ঘরে গিয়ে কি করবি তুই? ঘুমোতে তো পাবো শান্তিতে, কি জ্বালা। আমার চলে যাবো, আমার চলে যাবো শ্বশুর ঘরে। শ্বশুর ঘরে যে সব যতগুলো শালি আছে সবাইকে তুলে নিয়ে চলে আসবো। আর সবাইকে বলবো তোমার দিদি এলে তারপর তুমি যাবে। ওইটাই ভালো হবে, ওদেরকে নিয়ে যাবে, বাবা নিয়ে যাবে। আর সাথীকে নিয়ে চলে আসবো, পরীকে নিয়ে চলে আসবো, তারপর যে তোমার ঠাকুমা ফাকুমাকে যদি আসতে চায় তাদেরকে নিয়ে চলে আসবো। তোমার বান্ধবী গুলোকে বলবো চল আমাদের বাড়ি। যত আমার বান্ধবীগুলো আছে তো, ওই 60-70টার মতো বান্ধবী আছে, ওগুলোকে নিয়ে যাবে। যতজনের নাম্বার আছে সবাইকে ফোন করে করে বলবো এই যে এসো। যে সবাইকে নিয়ে ঘুরতে পালাবো। ঘুরতে চলে যাবো, আর কি কি করবো আমরা? বল তুমি ভাই কি করবো?
বললি নাকি কি করবো? যা খুশি করো আমার কি। কেন, জেলাস হবে না? এমনটাও নয়। আহ, তখন তুই দেখে নিজে ফোন করে বলবি তুই তাড়াতাড়ি ঘরকে আয়। তখন শালিগুলোকে বলবো আমাকে সব টানাটানি করো। হ্যাঁ, আর তোমার দিদিকে একজনকে ছবি তুলে পাঠাবো। শালিগুলোকে বলবো যে একটা গালেতে কিস করলে 50 টাকা দেবো। 50 না, 100 টাকা দেবো। তখন তুই কি করবি? ভালো, আমার বোনটা তোমার কাছে 10-20 হাজার টাকা নিলে তখন পূজা করবে। ভালো। সেদিনকে আমি মেয়ে, তুই ওইখানটা দাঁড়িয়ে আছি, মেয়েগুলো পাঁচটি হচ্ছে। আমার চোখ রাঙিয়ে বলছে এই ওখান থেকে সর। উম, আমার মনে হয় তোর কোনো বান্ধব দিকে ঘুরতে চলে গেলে তো আমাকে ছেড়ে দিবি। আমার তো মনে হয় তুই জানতে পারলে কোথায় যাচ্ছিস সেই সময় যে আমাকে জুতো পেটা করবি। আমি কিছুই করবো না, ঘরে এসে তুমি একটা সারপ্রাইজ পাবে। কি 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 কি? ঘরে এসে তুমি একটা সারপ্রাইজ পাবে। কি সারপ্রাইজ? ওইটাই তো ব্যাপার, ওইটাই ব্যাপার। ধর আমি তোদের ঘর থেকে আমাদের ঘরে নিয়ে চলে এলাম, তাহলে তুই আবার এবার কোথায় গেলাম সারপ্রাইজ হবে তোদের ঘরে? আরে বাবা, তুমি যেখানে খুশি তোমাদের ঘরে গেলেও সারপ্রাইজ পাবে, আমাদের ঘরে এলেও সারপ্রাইজ পাবে। আর ধর তোদের ঘর থেকে আমাদের ঘরে আমার সাথীকে নাহলে কড়িকে নিয়ে চলে এলি। তখন এবার কোথায় গেলাম সারপ্রাইজটা পাবো? তোমার ঘরেও চলে যাবে সারপ্রাইজ, আর তুমি চাইলে আমাদের ঘরে এসেও দেখতে পারো। এটা কি কি জিনিস হলো? এমন জিনিস দেবো না, তোমার মনটা খুশি হয়ে যাবে। খুশি না, আমি জানি তুই কিসের কথা বলছিস। ডিভোর্স দিবি তাই তো? না না, তাহলে কি দিবি? দেখতেই পাবে তখন কি দেবো। না, যদি বিয়ের পর খুশির জিনিস কি হবে, যেতে হয়তো আমি শুনতে পাই যে তুই প্রেগনেন্ট। আর কি খুশি আছে? আর তো কিছু খুশি নেই। তার মানে বিয়ের পরে ডিভোর্সটা সব থেকে খুশি, তাই তো? না না, যেটা মানে সব থেকে মানে ছেলেটা বিয়ে করলে মানে বিয়ে, তা বিয়ে করলো সেটা একটা খুশি, ঠিক আছে। প্রত্যেক খুশি খুশি কখন পায়? তখন ছেলেটা বাবা হয়, যেমন তখন তার বউ প্রেগনেন্ট। তো তুই এবার কোন খুশির কথা বলছিস, আমি সেটাই তো অবাক। আরে তোমার শালিদেরকে নিয়ে যখন তোমাকে ওইভাবে পালাতে হবে না, একসাথে থাকবে, সংসার করবে তোমরা। আচ্ছা, সঙ্গে তুইও থাকবি তাই তো? আমি মোটেও থাকবো না, আমি তোমাকে ডিভোর্স পেপারে সাইন করে দেবো, আমার বোনের সঙ্গে তোমাদের বিয়ের কার্ড চাপিয়ে দেবো, আর আমি আরেকটা ছেলেকে বিয়ে করে নেবো। আহ, তাহলে আমি তো ঠিকই ধরেছি, আমি ভুলভাল কোথায় বললুম। তুই যে একটা সারপ্রাইজ বললে, আমি তোমাকে 3টে সারপ্রাইজ দিতাম। আচ্ছা, 3টে? আর বাকিগুলো? এক তো ডিভোর্স দিয়েছিস, আচ্ছা ওটা একটু সারপ্রাইজ হলো। আচ্ছা, দ্বিতীয় আর সারপ্রাইজ? একটা সাথে করে সঙ্গে তোমার বিয়ে দেওয়ার কার্ডটা দিতাম। কার কার কার? সাথে করে সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিতাম। 2 নম্বর সারপ্রাইজ। না না, 1 নম্বর সারপ্রাইজ ডিভোর্স, 2 নম্বর সারপ্রাইজ হচ্ছে একটা অন্য ছেলেকে বিয়ে করে নিচ্ছিস। আচ্ছা, 3 নম্বর সারপ্রাইজ হচ্ছে সাথীর সাথে বিয়ে দিচ্ছিস, তাই তো? অবশ্যই। কিন্তু আমি সাথীকে নিয়ে আসবো না, আমি তো করিকে নিয়ে আসবো না। যা করে সঙ্গে দিয়ে দেবো, আবার কি আছে। ধর করিকেও নিয়ে চলে এলো, শাশুড়ি মাকে নিয়েও চলে এলো। দুজনের সাথে দিয়ে দেবো, আবার কি আছে।
হ্যাঁ, গেলে ওইটাই করতে হবে, বুঝলি তো? তোর ঠাকুমা, তোর কাকিমা, তোর জেঠিমা, তোর মা, করি, ঠিক আছে, ওই সাথী এদিকে সবাই গেলেই পালিস। এবার তুই কর না, রান্না করবে যে, তোর ঘরে করবি, তোর জেঠুর ঘরে করবি, তোর কাকার ঘরে করবি, আবার তোর দাদা আছে, তখন কি করবি তুই? আমার তাই লেগেছে, আমি নিজে রাঁধবো খাবো, ওরা ঘুরতে ঘুরবে, এত বড় বড় আহ, নিজে রান্না করে খেতে পারে না। আহ, এখন এখন তো নেদে নেদে খাই খাই তুই অভ্যস্ত করে দিচ্ছি না, তখন কি আর শুনবে? তখন তো ওরাই সব তুই রান্না করতে দিবি তো। আমি বলছি তোর কাকিমা ঠাকুমা জেঠিমা দিকে দিয়ে ফোন করে, ওখানে নিয়ে আসে। তাকে দিয়ে বলবো যে সবার ঘরে রান্না করে দিস তো, আর নাহলে এক জায়গায় রান্না করতে বলবো, আর সবাইকে দিয়ে আসতে বলো খেতে। তখন বলবি তুই, বেশ, তুমি ভালোই ছিল। বলছি স্যামকে একবার ফোন লাগাও তো তুমি তোমার ফোন নাম্বার থেকে, আমার ফোন তো তুলেই না। একবার ফোন করো, আমারটা কাটুনি, ওকে করো। কেন? ওর সাথে কি দরকার? যেটা বলছি সেটা করো, ফোনটা তুললে পরে ওর সাথে পাল্লা বকবে, ঠিক আছে? আর না তুললে পরে আবার আমাকে ফোন করবে। তুই ধরে থাক। আমি তো শোন না, কল আরে শোন না, দেখতে পারে, আরে সেটা নয় তো, তুই তো এ থাকি, তুই হোল্ডে হয়ে যাবি না, ও যদি ফোন তুলে তো ও কি করে দেখতে পাবে? ও দেখতে পাবে যে কনফারেন্স কল, ওর বুঝতে ওর পারবে। না, ওটা কোনোদিন হয় না। আমি তোকে যতক্ষণ না লাইনের সাথে কানেক্ট করছি ততক্ষণ ও কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, লে কল। ওটা ধরে রাখবি, যদি তুলে তাহলে তুই হচ্ছে একটা ফোনে রিং হলে তুই বুঝতে পারবি তো, যে ফোন না তুললে কখন রিং হতে পারে। ততক্ষণ তুই দাঁড়া, আর তারপরে যদি মনে হয় যে আমি কথা বলছি তাহলে ফোন কেটে দিবি। আরে বাবা শোন না, তুই কথা বললে ফোন কেটে দেবো, আবার হুম। আমি বুড়ি করবো, যদি দেখতে বলে তাহলে বুঝবো কথা বলছো, আর নইলে তুমি চলবে আমার ফোনটা দাও। আচ্ছা ঠিক আছে, দেখ আমি 34-এ ফোন লাগাচ্ছি, তুই 5 মিনিট ফোনটা ধরে রাখ। 5 মিনিট না, তুই 2 মিনিট ফোনটা ধরে রাখ। ঠিক আছে?